হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন স্বাদের চিংড়ি ভাপা রেসিপি। আর এই চিংড়ি ভাপা আমরা সকলেই প্রায় বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি যেভাবে বানাবো সেটা আজকে তোমাদেরকে শেয়ার করছি। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছের মাথাটা আর মাঝখানে যে খোসাটা সেটা ছাড়িয়ে নিয়েছি। পেছন দিকে লেজার কাছটা সামান্য একটু রেখে দিয়েছি, এতে করে মাছটা দেখতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে মাছটা মেখে নেব। পনেরো থেকে 20 মিনিট মতো নুন হলুদ মাখিয়ে মাছটা রেখে দেব। এবার মশলার জন্য একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে। ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সি জারে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি। আর দিয়ে দেব সামান্য নুন। নুনটা কিন্তু আগেই মাছে দেয়া আছে, তাই একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার এই সব মশলাগুলো মিক্সিতে বেটে নেব। খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার একটা টিফিন বাটি নিয়ে নিচ্ছি, আর এই বাটা মশলাটা টিফিন বাটিতে ঢেলে নেব। পুরো মশলাটাই আমি টিফিন বাটিতে ঢেলে নিয়েছি। দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এটা আমি কালারের জন্য দিয়ে দিয়েছি। চামচ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা। আর দিয়ে দেব সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিনের ঢাকাটা লাগিয়ে দেব। ঢাকাটা একটু টাইট হলে ভালো হয়। একটা কড়াতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, আর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার টিফিন বাটিটা জলের ওপর বসিয়ে দেব। টিফিন বাটির তলাটায় সামান্য কিন্তু জল লেগে থাকবে, এরকম পরিমাণ জল দিতে হবে। এবার একটা ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রান্নাটা করে নেব। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। এবার একটা কাপড় দিয়ে টিফিন বাটিটা ধরে নামিয়ে নেব। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। চিংড়ি ভাপাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। দেখতে বন্ধুরা কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেই স্বাদ। বন্ধুরা, চিংড়ি ভাপাটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।